আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় বিএনপি দলটা যদি বর্তমানে তারেক রহমান সাহেব ঠিকমতো ধরে রাখতে না পারে, বাংলাদেশের কিছু ভারতীয় দালাল বিএনপি দলের মধ্যে ভালো ভালো পোস্টে পড়ে আছে। তারা দেশে উলুটপালুট কথা বলে মানুষকে খেপিয়ে দিয়ে দলটাকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। দ্বিতীয়ত, আমি শুনলাম মির্জা আব্বাস সাহেব প্রবাসে আমরা যারা আছি আমাদের বাপ মা নিয়ে কথা বলছে। আমরা বলে দিতে চাই যে এত বড় স্পর্ধা তাকে কে দিয়েছে আমাদের প্রবাসীদেরকে নিয়ে কথা বলার? আমাদের বাপ মা আছে না আছে এটা কিভাবে জানে? আমাদের বাপ মা নিয়ে কথা উঠেছে, তাকে আজকের মতো সাবধান করে দিচ্ছি, শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। আমাদের প্রবাসীদেরকে নিয়ে কিছু বললে তাহলে আমরা ছাড় দেব না। কিন্তু গত 56 বছর 3 দলে মিলে দেশ শাসন করেছ, তোমাদের কি দিয়েছ দেশের জন্যে? লুটপাট ছাড়া, চুরি ছাড়া, হাজারি ছাড়া নিজের বলে, নিজের সাহসে, নিজের হাতে দেশ চালাইতে পারছো? দাদাদের সহযোগিতায় ভারত যাকেই চাপড় দিয়েছে সেই ক্ষমতায় গিয়েছ, তার কারণে ভারতের পাছায় ধোয়া দিছ, এখনো ওইটাই করছো। তোমরা কি করছো চুরি ছাড়া? কার বাবার দিনের কি আছে, কার দাদার দিনের কি আছে? 56 বছরে সব চুরি করে, জোর করে, মানুষকে হত্যা করে, গুম করে, সবাই মিলে খালি টাকা জমাইছো আর বিদেশে পাচার করছো। সবার সঠিক হিসাব নিলে নিজেদের অর্জিত কিছুই নেই, সব চুরি, জোর, জুলুম, ছিনতাই করেছ। কোনো হিসাব দিতে পারবে না বিএনপি নেতা, আওয়ামী লীগ নেতারা। সব চুরি করে জনগণের, আমাদের প্রবাসের। বাংলাদেশে কয় টাকা অর্থনীতিক আছে? পুরা বাংলাদেশ চলে আমাদের প্রবাসীদের টাকা দিয়ে। বাংলাদেশের অর্থনীতি চলে প্রবাসীদের টাকা দিয়ে। প্রবাসীদেরকে নিয়ে কথা বলে, প্রবাসীদের জন্ম নিয়ে কথা বলে, তাকে এই জবাব দিতে হবে, না হয় আমরা এটা নিয়ে প্রতিবাদে নামবো। আজ বলে দিলাম। সেকেন্ড কথা হলো, বিএনপি যে নির্বাচন করতেছে, ডক্টর ইউনূস স্যার হইল বিশ্বমানের খেলোয়াড়। কোথার থেকে নির্বাচনটা আসে, নির্বাচন বলার পাওয়ার আসে ও জানে না, ও ভালো করে জানে। ডক্টর ইউনূস, আমি বারবার বলছি বিএনপিকে তোমাদেরকে ধ্বংস করার জন্য ভারত ভালোভাবে লেগেছে। ধ্বংস করে দিয়ে আবার আওয়ামী লীগকে পুনর্জীবিত করবে ওরা। তোমাদেরকে বলে ইলেকশন। আর ডক্টর ইউনূস স্যার বোঝে না কোত্থেকে ইলেকশনের আওয়াজ আসে। ও হচ্ছে আন্তর্জাতিক মানের খেলোয়াড়। এখন যদি ভারত আবার বলে না বাংলাদেশ সঠিকভাবে চলছে, তখন তোমাদের ইলেকশন কোথায় যাবে? পাছা মারা যাবে। জনগণ তো এমনি খেপছে। যখন ভারত আবার বলবে যে না ইলেকশনের দরকার নেই, বাংলাদেশ ভালোই চলছে, তখন বলা শুরু হয়ে গেছে অলরেডি। ভারতের মিডিয়া থেকে বলা শুরু হয়ে গেছে যে বাংলাদেশ ভালোই চলছে। তার মানে কি? ডক্টর ইউনূস জায়গা মতো ইঞ্জেকশন পুষে দিছে, অ্যান্টিবায়োটিক। ডক্টর ইউনূস স্যার ওই প্যারাসিটামল না পা দেয় না, সরাসরি অ্যান্টিবায়োটিক মারে। 3 ডোজে শেষ। অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ করে না। এখন ভারত বলা শুরু করেছে বাংলাদেশ সঠিক পথেই চলছে, আর উলুটপালুট বলবে না। এখন আপনারা নির্বাচন বলেন, দেখি কোত্থেকে আসে সাহসটা নির্বাচন বলার। এত পাগল হয়েন না, চুপ করে যেটা বলছি সেটা করেন, কাজ হবে।
আপনাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য, আপনারা দেশ পরিচালনা করার জন্য সব কিছু রেডি করা ছিল। আপনাদের শুধু এই কর্মকাণ্ডে চলায়, চাঁদাবাজিয়ে, ছিনতাইয়ে, হাজারিয়ে, মারামারিয়ে, সন্ত্রাসীর কারণে আজ দিন দিন বিএনপি দলটা একেবারেই মানে কি আওয়ামী লীগের চেয়েও খারাপ দিকে যাচ্ছে। আপনাদের নেতাকর্মীদেরকে আপনারা ঠিক রাখতে পারেন না, আপনাদের কথা শোনে না। কই এ পর্যন্ত কোথাও যে আমরা পাইলাম না যে মিডিয়াতে যে জামাতের, জাতীয় পার্টির এই নেতা ওই নেতা এখান থেকে চাঁদা তুলছে, আগে 20 টাকা নিত, এখন 40 টাকা নেয়, এখন 80 টাকা নেয়। কোথায়? প্রত্যেক দিন নিউজ পেপার খুললেই, অনলাইনে ঢুকলেই এখানে ছাগল চুরির মামলায় 4 জন ছাত্র দলের নেতা অ্যারেস্ট, ওইখানে মারামারির মামলায় 3 জন যুব দলের লোক অ্যারেস্ট, ওইখানে ছিনতাই মামলায় 5 জন বিএনপি সমর্থন অ্যারেস্ট। এটি কোত্থেকে আসে? সব আপনারা করেন। এই জন্য বলছি, দয়া করে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আর প্রবাসীদেরকে নিয়ে মির্জা আব্বাস সাহেবকে আবারও সতর্ক করছি, আপনি প্রবাসীদের কাছে ক্ষমা চান যে আমার ভুল হয়ে গেছে, না হলে আমরা এর অ্যাকশানে যাবো ইনশাআল্লাহ।